ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যেমন তোমরা সবাই জানো, আমরা 2025-এ তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার সলভিং এর ভিডিও নিয়ে চলে এসেছি। এবং আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোয়েশ্চেন থাকে তার লাস্ট সেটটা কমপ্লিট করব। আজ আমরা করতে চলেছি সেট নাম্বার 580-581 যতগুলো 1 মার্কের কোয়েশ্চেন রয়েছে সেগুলো। ওকে, এরপরে আমরা যেগুলো এবিটি এর নিজস্ব কোয়েশ্চেন সেগুলোও সলভ করব, 1 মার্ক 2 মার্ক 5 মার্ক সব সলভ করব, দেন ডাব্লিউটি এর টেস্ট পেপারও সলভ করব, অ্যান্ড আফটার দ্যাট আমরা তোমাদের সাজেশনও দেব মাধ্যমিকের লাইফ সায়েন্সের জন্য। তো এই সমস্ত ভিডিও আমরা ডেইলি বেসিসে এখন প্রোভাইড করছি। তো সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবার আগে কিন্তু চ্যানেলটাকে বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে রাখো। প্লাস তার সাথে সাথে ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো নিচে কেমন লাগছে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করে তোমাদের জন্য ডেইলি বেসিসে অনেক অনেক ভিডিও নিয়ে আসতে। এবং তোমরা নিশ্চয়ই সবাই জানো যে আমাদের ভিডিও ট্যাগলাইনই থাকে ব্যাখ্যা সহ 100% নির্ভুল উত্তর। দেখো, আমরা জানি যে অনেক হয়তো তোমরা এরকম টেস্ট পেপার সলভিং এর ভিডিও পাবে, কিন্তু কেউ তোমাকে গ্যারেন্টি দেবে না যে সেটা 100% কারেক্ট, যেটা আমরা তোমাদেরকে দিই। ওকে, কারণ এখানে আমরা সঠিক উত্তরের সাথে সাথে যেগুলো সঠিক উত্তর নয় সেগুলো কেন সঠিক নয় সেটাও ডিসকাস করে দিই। ওকে, কারণ এটা সবসময় মনে রাখবে, সঠিক উত্তর দেওয়াটা ইজি, কিন্তু যেগুলো ভুল উত্তর সেগুলো কেন ভুল তার কারণটা জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ সেই পার্ট থেকেও কিন্তু পরের সেটে কোয়েশ্চেন চলেই আসতে পারে। সো দুটো জিনিসই জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই কিন্তু ব্যাখ্যা সহ তোমাদেরকে অ্যান্সারগুলোকে আমরা প্রোভাইড করার চেষ্টা করি। ওকে, তো অনেক কথা হয়ে গেছে, আর দেরি না করে চলো ভিডিও স্টার্ট করি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে ট্যাকটিক চলন সম্পর্কে কোন তথ্যটি সঠিক বলতে হবে। বলেছে কি এটি এক প্রকার বক্রচলন, না এটা বক্রচলন নয়। উদ্দীপকের গতিপথ অনুসারে এটি নিয়ন্ত্রিত হয়, না গতিপথ অনুযায়ী কোন চলন হয়, ট্রপিক চলন। এটি এক প্রকার সামগ্রিক চলন, এটা কিন্তু একদম সঠিক। দেখো, ফটোট্যাকটিক বা কেমোট্যাকটিকের ক্ষেত্রে আমরা দেখেছি সেই উদ্ভিদ বা উদ্ভিদের অংশ সামগ্রিক তার চলন হচ্ছে, মানে অ্যাকচুয়ালি গমনের মতোই ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে, মশের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হচ্ছে। সো এটা হচ্ছে সামগ্রিক চলন। অপশন ডি কি ছিল, অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা তো নয়, কারণ এটা ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয়। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন জোড়াটি সঠিক নয় তোমাদের বলতে হবে। অপশন কি আছে দেখো, কলাকোষে অক্সিজেন গ্রহণের মাত্রা এবং বিএমআর বৃদ্ধি করে থাইরক্সিন, একদম সঠিক। গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় সাহায্য করে গ্লুকাগন, এইটা কিন্তু ভুল। গ্লুকাগনের কাজ কি, গ্লুকাগন রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়ায়। তার মানে কি, গ্লুকোজটা আসবে কোথা থেকে, গ্লাইকোজেন থেকে, তাহলে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরিতে সাহায্য করে গ্লুকাগন, এবং সেই গ্লুকোজ তখন রক্তে গিয়ে জমা হয়, তাহলে গ্লাইকোজেনকে ভাঙতে সাহায্য করে গ্লুকাগন। সো এটাই হেল্প করে গ্লাইকোজেনোলাইসিস, লাইসিস মানে ভাঙাতে, গ্লাইকোজেন তৈরি করতে হেল্প করে না। সো তাহলে এটা কি, গ্লাইকোজেনেসিস বা গ্লাইকোজেন তৈরিতে যেহেতু হেল্প করে না, সো এটা কিন্তু ভুল। ওকে, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, নিচের কোনটি অগ্র মস্তিষ্কের অংশগুলিকে নির্দেশ করে বলতে হবে। এখানে অনেক অপশন রয়েছে, তার মধ্যে দেখো কারেক্ট অপশন হবে অপশন ডি, যাতে রয়েছে গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস, যার প্রত্যেকটাই হচ্ছে অগ্র মস্তিষ্কের বিভিন্ন অংশ। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে উদ্ভিদ এবং প্রাণী হরমোনের কিছু পার্থক্য দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে কোনগুলি সঠিক তোমাদের বলতে হবে। কি কি দিয়েছে দেখো, উদ্ভিদ হরমোন ভাজক কলার কোষ থেকে উৎপন্ন হয়, একদম সঠিক। প্রাণী হরমোন অন্তঃক্ষরা গ্রন্থির কোষ থেকে উৎপন্ন হয়, একদম সঠিক। তাহলে অপশন 1 যাতে রয়েছে সেগুলো সঠিক হচ্ছে। তাহলে দেখো, ক এবং গ তে আমরা অপশন 1 কে কারেক্ট দেখতে পাচ্ছি। এবার বাকিটা দেখতে হবে। দেখো বলেছে উদ্ভিদ হরমোন আম্লিক প্রকৃতি, দেখো উদ্ভিদ হরমোন শুধুই আম্লিক প্রকৃতির হয় না, ক্ষারীয় প্রকৃতিরও হয়। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো, একটা ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। আগের ভিডিওতেও যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো তাদের নাম আমি ভিডিও লাস্টে ঘোষণা করে দিচ্ছি। ওকে, তো এটা তাহলে ভুল। ওকে, সো অবভিয়াসলি তাহলে অপশন ক হবে না, অপশন গ হবে। ওকে, তো তাও দেখে নি চলো, জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদ হরমোন বাহিত হয়, ঠিক। রক্তলসিকার মাধ্যমে প্রাণী হরমোন বাহিত হয়, একদম ঠিক। সো কারেক্ট অ্যান্সার অপশন গ। ব্যবহারিক প্রয়োগ কম, এর ব্যবহারিক প্রয়োগ বেশি, এটাও ভুল, কারণ উদ্ভিদ হরমোনই বেশি ব্যবহৃত হয় চাষবাসের ক্ষেত্রে, উন্নত মানের ফল তৈরি মানে গাছ তৈরির ক্ষেত্রে, বীজহীন ফল উৎপাদনের ক্ষেত্রে এর প্রচুর ব্যবহারিক প্রয়োগ রয়েছে। whereas প্রাণী হরমোনের ব্যবহারিক প্রয়োগ থাকলেও উদ্ভিদ হরমোনের মতো এতটা নয়। সো তাহলে অপশন লাস্ট অপশনটাও কিন্তু ভুল। ওকে,
চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এর মধ্যে সঠিক ক্রম তোমাদের নির্বাচন করতে দিয়েছে। তো দেখো প্রথমে হচ্ছে এখানে সঠিক ক্রমটা হবে তোমাদের অপশন বি, ঠিক আছে, কারণ স্নায়ু কোষ, সেখান থেকে স্নায়ুতন্তু, তার থেকে তৈরি হয় স্নায়ু এবং আলটিমেটলি সব মিলিয়ে হচ্ছে স্নায়ুতন্ত্র। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। ওকে, চলো নেক্সট পেজে যাচ্ছি। দেখো কি বলছে, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ভি আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার যখন মাঝখানে অবস্থান করে কোনো ক্রোমোজোমে দুটি বাহুর মাঝখানে, তখনই ভি আকৃতির হয়, যেটাকে আমরা বলে থাকি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ইতর পরাগযোগের ক্ষেত্রে কোন বক্তব্যটি ভুল তোমাদের বলতে হবে। কি বলেছে? এতে বাহকের প্রয়োজন হয়, একদম সঠিক। বংশধারায় নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়, সঠিক। বীজের অঙ্কুরোদ্গমের হার বেশি হয় এবং প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। এখানে ভুল হচ্ছে অপশন ডি, কারণ প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে স্বপরাগযোগে, ইতর পরাগযোগে নয়। সো এখানে ভুল হলো অপশন ডি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় একটি ক্রোমোজোম থেকে দুটি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়? এখানে সঠিক উত্তর হবে অ্যানাফেজ দশা, কারণ অ্যানাফেজ দশাতেই আমরা দেখি একটি ক্রোমোজোমের যে ক্রোম্যাটিড দুটো ছিল তারা আলাদা হয়ে যাচ্ছে এবং পরে গিয়ে এই ক্রোম্যাটিড গুলোই ক্রোমোজোম রূপে অপত্য কোষে গৃহীত হচ্ছে। ওকে, সো কারেক্ট অ্যান্সার অপশন সি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য। দেখো বলছে নিচের কোন ক্রসটি জীবের জিনোটাইপ নির্ধারণে সাহায্য করে? দেখো যখনই কোয়েশ্চেন আসবে জিনোটাইপ নির্ধারণে, তার মানে টেস্ট ক্রসের কথা বলা হচ্ছে। টেস্ট ক্রসে আমরা কি করে থাকি? দেখো টেস্ট ক্রসের ক্ষেত্রে কোনো একটা উদ্ভিদের বা কোনো একটা জীবের আমরা ফিনোটাইপ জানলেও তার জিনোটাইপ জানি না। ধরে নাও আমাদের কাছে ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপের একটা উদ্ভিদ আছে, মানে তোমার কাছে একটা লম্বা উদ্ভিদ আছে, কিন্তু এর জিনোটাইপ তুমি জানো না, ঠিক আছে? তাহলে তোমাকে কি করতে হবে? এর সাথে প্রচ্ছন্ন মানে হোমোজাইগাস রিসেসিভের ক্রস করাতে হবে। তাহলে কি হবে? এখান থেকে দুটি গ্যামেট উৎপন্ন হবে, ক্যাপিটাল টি আর স্মল টি, এবং এখান থেকে একটি গ্যামেট উৎপন্ন হবে স্মল টি, ঠিক আছে? তো যদি ক্যাপিটাল টি এর সাথে স্মল টি ক্রস হয় তাহলে সেটা তৈরি করবে ক্যাপিটাল টি স্মল টি, আর যদি স্মল টি এর সাথে স্মল টি গ্যামেট মিলিত হয় তাহলে তৈরি হবে স্মল টি স্মল টি। তাহলে যদি এই লম্বা গাছটির জিনোটাইপ ক্যাপিটাল টি স্মল টি হয় তাহলে আমরা দেখতে পাবো ক্যাপিটাল টি স্মল টি মানে একটি লম্বা একটি খর্ব উদ্ভিদ উৎপন্ন হচ্ছে যখন এই ক্রসটি সম্পন্ন হচ্ছে। কিন্তু ধরো এই লম্বা গাছটির জিনোটাইপ যদি ক্যাপিটাল টি স্মল টি না হয়ে ক্যাপিটাল টি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তুমি যখন হোমোজাইগাস রিসেসিভের সাথে ক্রস করাবে, এখান থেকে ক্যাপিটাল টি গ্যামেট আসবে এবং এখান থেকে শুধুই স্মল টি গ্যামেট আসবে। ফলে এদের দুজনে এই দুটি গ্যামেট একসাথে মিলিত হলে শুধুমাত্রই লম্বা গাছই উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে যদি দেখো যে এই যে লম্বা গাছটি সেটাকে হোমোজাইগাস রিসেসিভের সাথে ক্রস করানোর ফলে শুধুই লম্বা গাছ উৎপন্ন হয়, তার মানে এই লম্বা গাছের জিনোটাইপ ছিল ক্যাপিটাল টি। কিন্তু যদি দেখো এই লম্বা গাছটির সাথে হোমোজাইগাস রিসেসিভ ক্রস করানোর ফলে লম্বা গাছ উৎপন্ন হচ্ছে 50%, আবার 50% খর্ব গাছ উৎপন্ন হচ্ছে, তার মানে এই লম্বা গাছটির জিনোটাইপ ছিল ক্যাপিটাল টি স্মল টি। তার মানে টেস্ট ক্রসের মাধ্যমে আমরা কোনো জীবের জিনোটাইপ নির্ধারণ করতে পারি। সো এখানে দেখো কোন ক্রসটা টেস্ট ক্রস? অপশন ডি, এইটা হচ্ছে টেস্ট ক্রস, যেখানে ক্যাপিটাল টি স্মল টি কে তার হোমোজাইগাস রিসেসিভ স্মল টি এর সাথে ক্রস করানো হয়েছে। ওকে, আবার দেখো এখানে কিন্তু অপশন এটাও টেস্ট ক্রস। ওকে, ক্যাপিটাল টি এর সাথে স্মল টি। সো যেটাই লিখবে কোনোটাই ভুল নয়, বাট জেনারেলি অপশন ডিটা মোর প্রেফারেবল। ওকে, সো এখানে তাহলে কারেক্ট অ্যান্সার অপশন ডি। অপশন এও কিন্তু মানে কারেক্ট ধরা যেতে পারে টেস্ট ক্রসের ক্ষেত্রে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিচের প্রদত্ত জিনোটাইপগুলির মধ্যে কোনটি কালো এবং মসৃণ লোমযুক্ত গিনিপিগের ফিনোটাইপ? দেখো কালো হচ্ছে ডমিনেন্ট অ্যালিল বা প্রকট অ্যালিল দ্বারা নির্ধারিত একটি ফিনোটাইপ। সো অবশ্যই কালো হতে গেলে একটা ক্যাপিটাল বি অ্যালিল থাকতে হবে, এবং মসৃণ হচ্ছে প্রচ্ছন্ন জিন দ্বারা নির্দেশিত ফিনোটাইপ। সো মসৃণ হতে গেলে হোমোজাইগাস কন্ডিশনে প্রচ্ছন্ন অ্যালিলকে থাকতে হবে, স্মলার থাকতে হবে। সো দেখো এখানে কোন অপশন আছে? অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল বি তো রয়েছেই দুটির ক্ষেত্রে, এবং দুটিতেই স্মলারও কিন্তু একসাথে রয়েছে। তো সো এখানে কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট কোয়েশ্চেন বলছে সব পুত্রই বর্ণান্ধ হবে যদি এর মধ্যে কোন অপশনটি হয়? সব পুত্রকে বর্ণান্ধ হতে গেলে কি হতে হবে? পুত্রের যে এক্স ক্রোমোজোম রয়েছে সেখানে ব্লাইন্ডনেস বা কালার ব্লাইন্ডনেসের সি অ্যালিল থাকতে হবে, এবং ওয়াই ক্রোমোজোম তো থাকবে। দেখো পুত্র তার ওয়াই ক্রোমোজোম কার থেকে পায়? বাবার থেকে, ঠিক আছে? তো বাবা এবার নর্মালও হতে পারে বর্ণান্ধও হতে পারে, তাতে কিছু যায় আসে না, কিন্তু পুত্রকে যদি তার এক্সি অ্যালিলটা কোথা থেকে পাবে? মায়ের থেকে। তার মানে সব পুত্রকে বর্ণান্ধ হতে গেলে মায়ের দুটি এক্স ক্রোমোজোমেই কিন্তু এক্সি এই
জিনোটাইপ থাকতে হবে, ঠিক আছে? তার মানে মাকে অবশ্যই অবশ্যই বর্ণান্ধ হতে হবে, তবেই সেই মায়ের সব পুত্র কিন্তু বর্ণান্ধ হবে। সো এখানে কারেক্ট অ্যান্সার তাহলে হচ্ছে অপশন সি, মাতাকে বর্ণান্ধ হতেই হবে। ওকে, আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। প্রাণ সৃষ্টির সময়, প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে এর মধ্যে কোন গ্যাসগুলি ছিল? সঠিক উত্তর এটা খুব ইজি, অপশন এ মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং জলীয় বাষ্প। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিচের কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য বলতে হবে? সঠিক উত্তর হবে অপশন সি, যে সমসংস্থ মানে তারা উৎপত্তিগত গঠনগতভাবে এক হলেও কার্যগতভাবে আলাদা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মাটিতে আবদ্ধ নাইট্রোজেন যৌগ কমে যেতে পারে এর মধ্যে কোন প্রক্রিয়ায়? সঠিক উত্তর হবে ডি, নাইট্রিফিকেশন প্রক্রিয়ায়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি এর মধ্যে কি? এই কোয়েশ্চেন কিন্তু এবার প্রচুর আসছে, সো এগুলো প্র্যাকটিস করে যাবে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রেড পান্ডা। ওকে, তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো লায়ন টেলড ম্যাকা কোথাকার কোন হটস্পটের বিপন্ন প্রজাতি? সেটা তোমাদেরকে কিন্তু অ্যান্সার করে নিচে কমেন্ট সেকশনে জানাতে হবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। চলো শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, দেখো কি বলছে। উদ্ভিদের সাড়া প্রদানের একটি ধরন কি? চলনের মাধ্যমে উদ্ভিদ সাড়া প্রদান করে, সো কারেক্ট অ্যান্সার হবে চলন। ডিএনএ এর কুণ্ডলীকৃত গঠনকে কি বলা হয়? ক্রোমোজোম বলা হয়। আঙুর লতার আকর্ষ এবং মটর গাছের আকর্ষ হলো কি ধরনের অঙ্গ? সমবৃত্তীয় অঙ্গ, ঠিক আছে? কারণ আঙুর লতার আকর্ষ হচ্ছে কাণ্ডের রূপান্তর, মটর গাছের আকর্ষ হচ্ছে পাতার রূপান্তর, তাহলে এরা গঠনগতভাবে আলাদা হলেও এদের কাজ একই, তো এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট কোয়েশ্চেন। উভলিঙ্গ ফুলের পুংকেশর বাদ দেওয়ার পদ্ধতিতে কি বলা হয়? ইমাস্কুলেশন বলা হয়, ইমাস্কুলেশন বলা হয়। ফ্যাক্টর 8 এর অভাবে কোন ধরনের হিমোফিলিয়া রোগ হয়? হিমোফিলিয়া এ বা রাজকীয় হিমোফিলিয়া রোগ হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন। রেটিনার ড্যাশেতে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। রেটিনার যে পিতবিন্দু, পিতবিন্দুর ফোভিয়া সেন্ট্রালিসে, ফোভিয়া সেন্ট্রালিসে কিন্তু সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। পিতবিন্দু লিখলেও কারেক্ট, ফোভিয়া সেন্ট্রালিস লিখলেও কারেক্ট, ঠিক আছে? বা ইয়েলো স্পট লিখলেও হবে। নেক্সট কোয়েশ্চেন। সত্য মিথ্যা বলতে দিয়েছে। উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে অক্সিন হরমোন, ভুল, কারণ এটা করে থাকে সাইটোকাইনিন। জোর কলমের ক্ষেত্রে ক্যাম্বিয়ামের সাথে জাইলেম জুড়ে দেওয়া হয়, এটাও ভুল, ক্যাম্বিয়ামের সাথে ক্যাম্বিয়ামই জোড়া হয়। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবল হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশিত হয়, একদম সঠিক। আধুনিক ঘোড়া ইকুয়াসের আবির্ভাব হয়েছিল ইওসিন যুগে, ভুল, কারণ এটা হয়েছিল প্লিস্টোসিন যুগে। পেশি হলো এক প্রকার কারক, একদম সঠিক। পারদজনিত দূষণ রোগ হলো ইটাই, এটাও ভুল, কারণ ইটাই হচ্ছে ক্যাডমিয়াম থেকে হয়, পারদ থেকে হয় মিনামাটা। ওকে, চলো লাস্ট না, এরপর আছে স্তম্ভ মেলানো। চলো স্তম্ভ মেলানো গুলো দেখি। এ স্তম্ভ বি স্তম্ভ মেলাতে দিয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভ এর মধ্যে হবে সুন্দরবন। মেটাস্ট্যাসিস ধর্মর সাথে রিলেটেড হচ্ছে ক্যান্সার। বর্ণান্ধতা হচ্ছে একটি এক্স ক্রোমোজোম ঘটিত যৌন রোগ, সো এটা বা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, সো এটা একটি যৌন ক্রোমোজোম ঘটিত রোগ। বায়ু পরাগী ফুল হচ্ছে ধান। মাটির দূষক হচ্ছে কীটনাশক এবং প্রকরণ চলন দেখা যায় বন চারালে। ওকে, চলো নেক্সট পার্টে যাচ্ছি। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে, কোনটি বিসদৃশ্য লিখতে হবে? অপশন আছে ফ্লেকশন, রোটেশন, সার্কুলেশন, অ্যাডাকশন। সঠিক উত্তর হবে সার্কুলেশন। বাকি সবগুলোই হচ্ছে আমাদের মানুষের ক্ষেত্রে যে পেশির মানে কি বলবো, পেশির এক একটা কি বলবো মুভমেন্ট। ওকে, ফ্লেকশন, রোটেশন, অ্যাডাকশন এগুলো। নেক্সট হচ্ছে স্নায়ু কোথায় উৎপন্ন হয়? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের জন্য একটু ডিফিকাল্টও হতে পারে। স্নায়ু কিন্তু ভ্রূণের একটোডার্ম থেকে তৈরি হয়, একটোডার্ম থেকে তৈরি হয়। ভ্রূণের 3টি স্তর থাকে, একদম ভিতরে এন্ডোডার্ম, তারপরে মেসোডার্ম এবং একদম বাইরে একটোডার্ম। একটোডার্ম স্তর থেকে কিন্তু স্নায়ু উৎপন্ন হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলেছে শব্দ জোড়ে শব্দ বসাতে হবে। অ্যামিবায় যদি দ্বিবিভাজন দেখা যায়, কোথায় বহু বিভাজন দেখা যায়? প্লাজমোডিয়ামে বহু বিভাজন দেখা যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। লোকাস কাকে বলে? ক্রোমোজোমে যে স্থানে জিন অবস্থান করে তাকে আমরা লোকাস বলি। বানরের সক্রিয় লেজ মানুষের ক্ষেত্রে কিসে পরিণত হয়েছে? মানুষের ক্ষেত্রে কক্সিসে পরিণত হয়েছে, যা একটি নিষ্ক্রিয় অঙ্গ। স্ত্রীলোককে কেন হোমোগ্যামেটিক বলা হয়? কারণ স্ত্রীলোকের যে সেক্স ক্রোমোজোম থাকে দুটি একই প্রকারের হয়, দুটি হচ্ছে এক্স প্রকৃতির, তো সেই জন্য এদের হোমোগ্যামেটিক বলা হয়। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেটি বলতে হবে? এক্স রশ্মি কার্সিনোজেন, অ্যালফা টক্সিন, ইউভি রশ্মি। দেখো বাকি 3টেই হচ্ছে কার্সিনোজেন, সো কারেক্ট অ্যান্সার কার্সিনোজেন। লাস্ট কোয়েশ্চেন। গরম তরল স্যুপ থেকে কিসের সৃষ্টি হয়েছিল? হট ডাইলিউট স্যুপ থেকে প্রথম প্রাণীকোষ বা প্রোটোসেল বা প্রোটোবায়োন্টের
প্রোটোবায়ন্ট তৈরি হয়েছিল, ইভেন তোমরা যদি লেখো যে কোয়াসার্ভেট তৈরি হয়েছিল সেটাও হবে, বাট আই উইল প্রেফার যে এখানে প্রোটোসেল, প্রোটোবায়ন্ট বা প্রথম যে কোষ বা আদি কোষ তৈরি হয়েছিল এটাই অ্যান্সার করলে কিন্তু ভালো হয়। ওকে, তো এই ছিল আমাদের পেজ নাম্বার 580 সবকটি 1 মার্কের কোয়েশ্চেনের অ্যান্সার, ব্যাখ্যা সহ সব সঠিক উত্তর তোমাদেরকে বলে দিলাম। তো আশা করি ভিডিও ভালো লেগেছে। এবার ঘোষণা করব আগের ভিডিওতে কারা তোমরা সঠিক উত্তর দিয়েছো। আগের ভিডিওতে সঠিক উত্তর দিয়েছে সত্যজিৎ শীট, তারপরে আরো রয়েছে তোমাদের কেউ কেউ আবার নাম লেখনি, সেটা একটু ডিফিকাল্ট, ওকে, তাদের নাম জানতে পারাটা। তো সত্যজিৎ শীট রয়েছে, এছাড়া রয়েছে সেরিনা মমতাজ রয়েছে, বিপত্তারণ গড়াই রয়েছে, সুদীপ রয়েছে, ঠিক আছে। তো এরা তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছো। এরপর থেকে যারা মানে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, রিপ্লাই করবে, অ্যান্সার দেবে, তাদের রিকোয়েস্ট করব তোমাদের অ্যান্সারের সাথে সাথে নামটাও লিখে দেবে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো তোমাদের কার কি নাম। ওকে, কারণ অনেকেই তো বাবা মা কারুর অ্যাকাউন্ট থেকে ভিডিও দেখো, তো তাহলে তোমাদের নামটা আমি জানতে পারি না। ওকে, তো নামটা লিখে দেবে, তাহলে নেক্সট ভিডিওতে ঘোষণা করতে সুবিধা হবে। তো আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ফর মোর সাচ ভিডিওস। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।